আলোচনায় অংশ নেবে। বরং গত রাত পর্যন্ত ইরানের পক্ষ থেকে এই কথা পরিষ্কার করা হয়েছে যে কোনো হুমকির মুখে ইরান আলোচনায় বসবে না। এরপরে আমি খুব সকালে ইরান সম্পর্কে একটি বিশেষ সূত্র থেকে খবর পেলাম, আমেরিকার সাথে ইরান সরকার আলোচনা করুক। ইরানের বেশিরভাগ সাধারণ মানুষ এটা চাইছে না, কারণ তারা জানে আমেরিকার সাথে আলোচনা করতে গেলে এই আলোচনার ফাঁকেই হয়তো আবার ইরানের উপর হামলা চালাবে। কমপক্ষে যা হতে পারে সেটা হচ্ছে যে একটা আলোচনার ভেতর দিয়ে কোনো রকম হয়তো একটা চুক্তি করার চেষ্টা করবে, কিন্তু 2 দিন পরে যখন একটা বেটার টাইমে পৌঁছাবে ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি ভঙ্গ করে উল্টাপাল্টা একটা কাজ করবে। সেক্ষেত্রে আমেরিকার সাথে আলোচনা যাওয়ার প্রয়োজন নেই, এটা ইরানের সাধারণ জনগণের মোটামুটি একটা মনোভাব। আর হরমুজ পল্লীতে ইরানের জাহাজ আটককে কেন্দ্র করে আপনারা সবাই জানেন একটা ব্যাপক উত্তেজনা চলছে। এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টো খবর এসছে। একটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত আমেরিকার কাছে ডলার ব্যাকআপ চেয়েছে, অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিকে চালিয়ে নিতে এখন ডলারের হেল্প করবে। ব্যাপক পরিমাণ ডলার চেয়েছে। এই ডলার যদি দিতে না পারে তাহলে তারা তেল বিক্রি করা শুরু করবে চীনা মুদ্রা ইউয়ানে। এই জায়গায় প্রশ্ন আসছে, তাহলে পেট্রো ডলারের আধিপত্য কি শেষ হতে চলেছে? একই রকমের ইঙ্গিত কিন্তু সৌদি আরবের পক্ষ থেকেও আছে। এটা গেল একটা বিষয়। আর 2 নম্বর বিষয় হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের একজন গুরুত্বপূর্ণ লেখক, কমেন্টেটর, সরকারি ভাষ্যকার, তিনি হচ্ছেন আব্দুল খালেক আবদুল্লাহ। গতকালকে আমি বিষয়গুলো দেখেছি, আমার নজরে এসেছে, কিন্তু আমার গলা বসা থাকার কারণে, অর্থাৎ একদম কণ্ঠস্বর একেবারেই ভেঙে গেছিল, যার কারণে আমি বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনায় আসতে পারিনি, আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। আজকে করি। সেটি হচ্ছে কমেন্টেটর আব্দুল খালেক আবদুল্লাহ। তিনি বলেছেন, বহু যুগ ধরে আমেরিকা আমাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা বলেছিল, আমরা তাদেরকে ঘাঁটি দিয়েছি, সামরিক বাহিনী থাকতে দিয়েছি, কিন্তু এখন আসলে তাদের পক্ষ থেকে দেওয়া নিরাপত্তার আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা বড়জোর আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনব, কিন্তু তাদের আর নিরাপত্তা দেওয়ার প্রয়োজন নেই, অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতকে নিরাপত্তা দেওয়ার প্রয়োজন নেই। তারা এখান থেকে ঘাঁটি গুটিয়ে নিয়ে চলে যাক। যে কথা আমি যুদ্ধ শুরু হতে পারে, অর্থাৎ যুদ্ধ শুরু হয়নি তার আগে থেকে আমি বলে আসছিলাম যে যদি যুদ্ধ শুরু হয় তাহলে আমেরিকার মধ্যপ্রাচ্যে প্রচণ্ড রকমের প্রভাব কমে যাবে এবং ইরান এমন ব্যবস্থা করবে যার কারণে আমেরিকা তার সামরিক উপস্থিতির অবসান ঘটাতে বাধ্য হবে, তার সামরিক ঘাঁটি সরিয়ে নিতে বাধ্য হবে। যুদ্ধ শুরুর পরে কিন্তু সেই পরিস্থিতি তৈরি হয়েছে। তো সুপ্রিয় দর্শক, আজকে আমি এই সমস্ত বিষয় নিয়েই আলাপ করব। আশা করি সঙ্গেই থাকবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন মূল আলোচনা যাই। আজকে মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আমেরিকা এবং ইরানের মধ্যে আলোচনা হওয়ার কথা, অন্তত ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অনুসারে। ডোনাল্ড ট্রাম্প গতকালকেই টুইটের পর টুইট মেরেছেন যে ইসলামাবাদে ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনা হতে যাচ্ছে এবং যুদ্ধের অবসান হতে যাচ্ছে এবং বিরাট একটা চুক্তি হবে। এবং তিনি বলছেন যে চুক্তি হবে, হরমুজ পল্লীতে আমেরিকার ব্লকেড থাকবে, ইরানের পরমাণু কর্মসূচি বাদ হবে, ইউরেনিয়াম দিয়ে দেবে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করবে, সব করবে এবং একটা চুক্তি হবে। এবং তার যে বক্তব্য, তার যে বলার ভাব, তাতে মনে হচ্ছে যে আমেরিকা এবং ইরান ব্যাপক খুশি হবে তার এই বক্তব্য যা, অর্থাৎ আমেরিকা যে বলছে, ডোনাল্ড ট্রাম্প যে বলছে চুক্তি হবে, পরমাণু কর্মসূচি বন্ধ করবে ইরান, ইউরেনিয়াম দিয়ে দেবে এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করবে। আবার হরমুজ পল্লীতে ইরানের বিরুদ্ধে যে নৌ অবরোধ বা ব্লকেড দিয়ে রেখেছে, এই ব্লকেডও থাকবে। তার মানে
ডোনাল্ড ট্রাম্পের চাওয়া মতো সব কিছু হবে, আবার ইরান খুশিতে তাতই তত করে নাচবে, ব্যাপারটা এরকম। কিন্তু আসলে কি ব্যাপারটা তাই? এটা তো ইরান। ডোনাল্ড ট্রাম্পকে বুঝতে হবে এটা তো স্বপ্নে দেখার মতো চুক্তি করলে হবে না। এটা তো ইরান। আমি আবার বলি, এটা ইরান, যাকে আপনি যুদ্ধ করে কোনো কিছু করতে বাধ্য করতে পারেননি, তার আলোচনার টেবিলে এনে তাকে বাধ্য করবেন চুক্তি করতে। এটা করবে? এটা ভাবা যায়? প্রশ্নই ওঠে না। ফলে ডোনাল্ড ট্রাম্প আসলে কল্পিত সুখের রাজ্যে আছে, বাস্তবতা এটা না। বরং বাস্তবতা এটা, ইরান আদৌ এই আলোচনায় যাবে কিনা। আপনারা ভাবুন, যার সাথে যুদ্ধ করতে প্রস্তুত থাকে, যুদ্ধ করলো 2 দফা, সেই আমেরিকাকে কি হুমকির মুখে সার করে এই ইসলামাবাদ বৈঠকে চলে আসবে ইরান? এটা ভাবা যায়? প্রশ্নই ওঠে না, অসম্ভব ব্যাপার। তাহলে কি হবে? তাহলে দুটো কাজ হতে পারে। একটা হচ্ছে ইরানকে এমনভাবে সম্মান দিয়ে, এমন নিশ্চয়তা দিয়ে এই চুক্তিতে আনতে হবে যে শর্ত ইরানের ছিল সেই শর্ত মানার ওয়াদা দিয়ে, প্রতিশ্রুতি দিয়ে ইরানকে আনতে হবে এই আলোচনায়। তাছাড়া ইরান আসবে না। সম্ভবত এইরকম একটা ঘটনা ঘটবে। আর একটা হতে পারে, ইরান টোটালি আলোচনা আসবেই না, মার্কিন প্রতিনিধি দল অপমানিত হয়ে ইসলামাবাদ থেকে ফিরে যাবে। তবে এই কাজটা করার সম্ভাবনা কেন জানে আমার কাছে কম মনে হচ্ছে। হয়তো বা ভদ্রতার খাতিরে হয়তো আলোচনা আসবে, কিন্তু আমেরিকার কথা মতো, আমেরিকার নির্দেশনা মতো, আমেরিকার পছন্দ মতো চুক্তি করবে না। ডোনাল্ড ট্রাম্প যেটা চাচ্ছে এটা তো চুক্তি না, বিচার মানে তাল গাছ। আমার ব্যাপারটা এরকম। অর্থাৎ উনি যা বলছেন যে উনার চাওয়া মতো সব কিছু ইরান করবে। উনার মনোরঞ্জন করার জন্য তো ইরানের জন্ম হয়নি, বা ইরানের বিপ্লবী সরকার না। এটা তাকে মাথায় রাখতে হবে। উনি যে হুমকি দেন, যুদ্ধের ভয় দেখান, ইরানকে ধ্বংস করে দেওয়ার ভয় দেখান, আগের যুদ্ধের সময় কি উনি ফুলের পাপড়ি ছিটিয়েছেন ইরানের বিরুদ্ধে? আগের যুদ্ধের সময় তিনি তার স্টক পাইলে যে সমস্ত ভালো ভালো অস্ত্র আছে তা ব্যবহার করেনি? করেছে। করে কি করেছে? ইরানের কিছু বেসামরিক লোকজনকে হত্যা করা গেছে। ইরানের প্রচুর সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার, বেসামরিক অবকাঠামো, ঘর বাড়ি, ব্যবসা কেন্দ্র, হয়তো কিছু সামরিক স্থাপনা ধ্বংস করা গেছে। কিন্তু ইরানের সরকার পরিবর্তন করতে পারেনি, ইরানের জনগণকে স্ক্যাটার্ড করতে পারেনি, ইরানের জনগণকে সরকারের বিরুদ্ধে খেপে তুলতে পারেনি। বরং যেটা করেছে, আমি তো এক ধরনের ধন্যবাদ দিই আমেরিকাকে, ডোনাল্ড ট্রাম্পকে, যে সেই এই যুদ্ধটা ইরানের উপর চাপিয়ে দিয়ে ইরানের জনগণকে এত বেশি ঐক্যবদ্ধ করেছে। বিগত 2, 5, 10 বছর, 15, 20 বছরে এত বেশি ঐক্যবদ্ধ ইরানি জাতি ছিল না। এখন ইরানের জাতি বা ইরানের জনগণ যে পরিমাণে ঐক্যবদ্ধ, সেটা সেই 1979 সালে বিপ্লবের সময়কার মতো অবস্থা।